সরকার একটি দলকে নানা কৌশলে বিশেষ সুবিধা দিচ্ছে এমন অভিযোগ বিএনপি নেতাদের। একটি যৌক্তিক সময় পর্যন্ত বিএনপি অপেক্ষা করলেও নির্বাচনকে বিলম্বিত করা হলে রাজপথে আন্দোলন জোরদার করে দাবি আদায় করা হবে এমন হুঁশিয়ারি তাদের। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। গত কিছুদিন ধরেই অন্তর্বর্তী সরকারের করা সমালোচনার পাশাপাশি মাঠে রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের শুরুও ধীরে ধীরে কঠোর হচ্ছে। সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। বিভাগীয় সদরগুলোতে যুব সমাবেশের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাকের শপথের দাবিতে রাজধানীতে বিভিন্ন ব্যানারে লাগাতার বিক্ষোভকে বিএনপির শোডাউন হিসেবে দেখা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে সক্রিয় জাতীয়তাবাদী ছাত্রদলও সড়ক অবরোধ সহ লাগাতার কর্মসূচিরও হুমকি দেয়া হচ্ছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায়। কর্মসূচিতে যেতে বাধ্য হব। সেটা বিএনপি নেতাদের কাছে প্রশ্ন ছিল, শুরু থেকে নির্বাচনের দাবি থাকলেও হঠাৎ কেন শক্ত অবস্থানে দলটি? সরকার একটা জিনিস বারবার ভুল করছে, যে এই সরকারটা তো কোনো এলিট ক্লাব না, এটা কোনো কর্পোরেট হাউসও না, কিন্তু কাজ করছে কিন্তু এলিট ক্লাবের মতো এবং কর্পোরেট হাউসের মতো। এই জায়গা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা কি গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে, মানুষের অধিকার, রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে কাজ করছে নাকি কেউ? এই প্রশ্নটা তো আসতেই পারে। বিএনপি নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন সহ সংস্কারের পক্ষে, তবে এ নিয়ে অন্তর্বর্তী সরকার এবং জুলাই অভ্যুত্থানের সংগঠকদের দল এনসিবির অবস্থান বিএনপিকে হার্ডলাইনে যেতে বাধ্য করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা যদি কেউ দল করতে চায়, তার দলে যোগদান করুক, সরকার থেকে বেরিয়ে আসুক, কিন্তু সরকারের প্ল্যাটফর্ম ব্যবহার করে, সরকারের ক্ষমতা ব্যবহার করে, সরকারের থেকে এইসব যখন করছে, তাহলে সেই সমস্ত উপদেষ্টাকে আমাদেরকে বলতে হবে তারা পদত্যাগ করতে হবে। যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট পথরেখা ঘোষণা হয়নি, তখন আমাদেরকে তো সাধারণ মানুষকে সাথে নিয়ে নামতেই হবে রাজপথে আবার। কারণ ওটাই তো আমাদের 18 বছরের ঠিকানা ছিল, সেটা আমরা চাচ্ছি না। কিন্তু সরকার যদি বাধ্য করে, তখন তো আর কোনো বিকল্প উপায় থাকবে না। তাদের দাবি, নির্বাচিত নয় বলেই অন্তর্বর্তী সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ। করা মেসেজের তো কিছু নাই। বাংলাদেশের মানুষ, জনগণ তার অধিকার ফিরে পেতে চায়, রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।